এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি কর্তামশাই কিন্তু এক পদেই এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। নমস্কার, কেমন আছেন সবাই? অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি দই কাতলা। তার জন্য আমি একটু বড় সাইজের কাতলা মাছকে পিস করে নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এবার একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে তেলটা নিলে মাছ ভাজার টেস্টটা বেশ ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে এক এক করে ছেড়ে দেব। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু মাছ কড়া করে ভাজলে একদমই চলবে না, মাছগুলোকে হালকা করে ভাজতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে উল্টে পাল্টিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব, আর ওই তেলেই বাকি মাছের পিসগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলোকেও সেমভাবেই ভেজে তুলে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, একটু টমেটো, এক টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা। সবগুলোকে একসঙ্গে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন পেস্টটা করা হয়ে গেছে। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব, কিন্তু এখানে করে ফেলেছি একটু গন্ডগোল, কারণ ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, তাই মুখেই বলে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনের করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব জলটা শুকনো অবধি। এবার আর একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য নিয়েছে 1 কাপ পরিমাণে টক দই, কয়েক টুকরো কাজু বাদাম, পরিমাণ মতো সামান্য একটু নুন, সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। অন্যদিকে দেখুন মশলাটা থেকে জল শুকিয়ে গেছে। এর পর্যায়ে একটু নাড়াচাড়া করে ওই টক দই আর কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে টক দইটা কেটে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করতে থাকবেন এই সময়। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর রেডিমেড মাছের ঝোলের মশলা। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু মশলা ধোয়া বাটিটার জল আর একটু নর্মাল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। তারপর হালকা হাতে মাছটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন এই সময়। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষের তেল। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পরিবেশন করা অবধি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা সার্ভিং ট্রেতে ঢেলে নেব। তারপর ওপর থেকে ছিটিয়ে দেব বেশ কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন দই কাতলার এই রেসিপিটি। কি দেখে লোভ লাগছে তো? হ্যাঁ, এটা যতটাই দেখতে লোভনীয় হয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।